আসসালামু আলাইকুম এভরিওয়ান। লাড্ডু আমাদের ছোট বড় সকলের কাছে অনেক জনপ্রিয় একটা খাবার। তো চাইলে আপনারা খুব সহজেই 1 কাপ সুজি দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন এবং আবদ্ধ অবস্থায় 10 থেকে 15 দিন সংরক্ষণ করতে পারেন। তো আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর আপনাদের ভালো লাগলে আমাদের সার্থকতা। আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে একটা পাত্র নিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। হাতের কাছে ঘি না থাকলে এখানে আপনারা রান্নার তেলও দিতে পারেন। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চীনাবাদাম। তো আমরা এখানে 1/4 কাপ চীনাবাদাম দিয়ে দিচ্ছি। তো এগুলোকে আমরা খুব ভালোভাবে ভেজে নিব। বাদামগুলোকে খুব ভালোভাবে ভেজে নিলাম। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ। তো এই কিশমিশগুলো বাদামের সাথে আবারও খুব ভালোভাবে ভেজে নিব। তো বাদাম এবং কিশমিশগুলো খুব ভালোভাবে ভেজে নিলাম। এ পর্যায়ে এগুলোকে উঠিয়ে নেব। এ পর্যায়ে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3 টুকরা এলাচ। এলাচগুলোকে ঘির সাথে খুব ভালোভাবে একটু ভেজে নেব। এলাচগুলোকে ঘির সাথে খুব ভালোভাবে ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। তো সুজিগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমরা বিরতিহীনভাবে নাড়তে থাকবো, কোনো অবস্থাতেই নাড়া থামানো যাবে না। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কোরানো নারকেল। এই নারকেলটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন অথবা স্কিপও করতে পারেন। তো নারকেলটা দিলে লাড্ডুর টেস্টটা অনেকগুলো বেড়ে যায়। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে খুব ভালোভাবে এগুলো বিরতিহীনভাবে নাড়তে থাকবো, কোনো অবস্থাতেই নাড়া থামানো যাবে না। তো এই অবস্থায় দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধ দেওয়া হয়ে গেলে আবারও ঠিক বিরতিহীনভাবে নাড়তে থাকবো। তো গুঁড়ো দুধগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করার পরে সর্বশেষে আমরা সে চীনাবাদাম এবং কিশমিশগুলো দেব। তো দেওয়ার পরে আবারও বিরতিহীনভাবে নাড়তে থাকবো। এখানে একটা টিপস শেয়ার করি, এই রেসিপিটা যখন করবেন অবশ্যই বিরতিহীনভাবে নাড়াচাড়া করবেন, অন্যথায় কিন্তু পুড়ে যাবে আর এই লাড্ডুটাও খেতেও কিন্তু পোড়া পোড়া ভাব থাকবে। তো এই পর্যায়ে আমাদের মেশানো শেষ, চলে যাচ্ছে পরবর্তী স্টেপে। তো এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আধা কাপ সুগার বা চিনি। তো ঠিক একই পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, অর্থাৎ আধা কাপ পানি দিয়ে দিচ্ছি। এখানে আমরা একটা বলক দিয়েই নেব, বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই। মোটামুটি চিনিটা পানির সাথে মিশে গেলেই আমাদের শিরাটা কিন্তু প্রস্তুত হয়ে যাবে। তো আমাদের শিরাটা প্রস্তুত, দেখে আপনারা দেখতেই পারছেন। তো এই পর্যায়ে আমরা চুলার উপরে সেই সুজিগুলো নিয়েছি এবং সুজির ভিতরে শিরাটা ছেড়ে দিলাম। তো আমরা যে উপকরণগুলো নিয়েছি তার জন্য এই আধা কাপ পানি এবং আধা কাপ চিনি যথেষ্ট। তো তো এ পর্যায়ে একটা চামচের সাহায্যে সুজি এবং চিনির মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব এবং চুলাটাকে অফ করে দেব এবং এগুলোকে হালকা ঠান্ডা হওয়ার জন্য আমরা রেখে দেব। ফিরে আসলাম একটু পর। তো সুজির মিশ্রণটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু পারফেক্ট লাড্ডু হবে না। তো সেক্ষেত্রে অবশ্যই কুসুম কুসুম গরম অবস্থায় এই লাড্ডুটা তৈরি করতে হবে। তো লাড্ডুটা তৈরি করার জন্য একটা চামচ নিয়েছি যাতে সবগুলো লাড্ডুর পরিমাণ একই থাকে। তো এভাবে আমরা হাতের সাহায্যে চেপে চেপে লাড্ডুগুলো তৈরি করে নেব এবং গোল আকৃতি করে দেব। তো আমাদের একটা লাড্ডু তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সেম ওয়েতে আমরা আর একটা লাড্ডু করিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো ঠিক আপনারা সেম এভাবে লাড্ডুগুলোকে হাতের সাহায্যে চেপে চেপে তৈরি করে নেবেন। তো সবাইকে অনুরোধ থাকবে বাসাতে একবার হলে এই রেসিপিটা তৈরি করবেন। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো এই ধরনের আরও মজার মজার রান্নার রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। তো সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।